দেশ জুড়ে গেরুয়া শিবিরের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান। বছর আগে যেটা ভাবা যেত না ভারতবর্ষে, যে সাধারণ নিরীহ সংখ্যালঘু যুবকদের পিটিয়ে হত্যা করা হবে, আজকের একের পর এক আমরা দেখছি যে দেশে সংখ্যালঘু যুবকদের পিটিয়ে পিটিয়ে হত্যা করার প্রবণতা দেশের বিজেপি শাসিত গেরুয়া শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন বেড়ে চলেছে। গতকাল রাত্রে আমাদের এই বাংলাতেই দক্ষিণ 24 পরগনার বারুইপুরের একটি ছেলেকে, সংখ্যালঘু ছেলেকে, তারা উন্মত্ত এক শ্রেণীর যাদের উৎসব চলছে তাদের ছেলেরা রাস্তায় ধরে একাকী পেয়ে পিটিয়ে পিটিয়ে ছেলেটিকে রক্তাক্ত করে দিয়েছে। কোথায় নিরাপত্তা, কোথায় ধর্মীয় স্বাধীনতা? আজকের সেই প্রশ্নটাও স্বাধীনতার 75তম বর্ষে এসে আমাদেরকে শাসকের কাছে করতে হচ্ছে। এটা ভারতবাসী হিসাবে আমাদের সকলের জন্য লজ্জার। সংখ্যালঘু যুব ফেডারেশনের ৮ম রাজ্য সম্মেলনে দেশ জুড়ে সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলেন যুব ফেডারেশনের নেতা। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছে আরএসএস বাহিনী, তার বিরুদ্ধে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কামরুজ্জামান। যুব ফেডারেশনের ৮ম রাজ্য সম্মেলনে সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দিলেন আপনাদের শোনাবো। দেশ জুড়ে যখন সংখ্যালঘুদের জন্য একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, তার মোকাবেলার জন্যে, গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবেলার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সংখ্যালঘু ছাত্র যুবদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শিক্ষা ও আর্থসামাজিক অবস্থার মান উন্নয়নের জন্যে, যেখানে যেখানে ছাত্র যুবরা বঞ্চিত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, সেই বঞ্চনার অবসান ঘটানোর ডাক দেওয়ার জন্যেই এই ৮ম রাজ্য সম্মেলনের আয়োজন। যে কোনো প্রতিরোধের মোকাবেলা করে আমাদেরকে ছাত্র যুবদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, সুনিশ্চিত করতে হবে। এদিন রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডক্টর নুরুল ইসলাম, জামায়াতের প্রাক্তন আমির মাওলানা নুরুদ্দিন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আয়াতুল্লাহ ফারুক সহ সংগঠনের জেলা ও ব্লক স্তরের নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, NBTV।